ভাইয়ের ফেমাস নাচ, তার সাথে হঠাৎ করে চটি ছিঁড়ে গেল অনুষ্ঠান বাড়ি গিয়ে। এইদিকে আদি আমাদের চিনতেই পারছে না আর কোন অনুষ্ঠান বাড়ি গেছি, পুরো ব্লগটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন বাজে 3টে। স্নান করে চলে এসেছি আমি আমাদের মন্দির ঘরে। অনেকেই জিজ্ঞাসা করে যে আমাদের মন্দির ঘরে যে ঠাকুরটা আছে তিনি হলো কে? তো ইনি হলো বিশ্বকর্মা ঠাকুর। তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর প্রতিষ্ঠিত আছে। এটা কিন্তু 100 বছরেরও বেশি পুরনো ঠাকুর। সেটা কিন্তু অনেক আগে কোনো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের বাড়ি প্রত্যেক বছর কিন্তু অনেক বড় করে পুজোটা হয়। আর পুজোতে কিন্তু আমরা ভীষণ মজা করি। সেই ব্লগগুলো কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ইটস ইওর তিথিতে, যেয়ে দেখে আসতে পারো। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া শেষ করে ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো সেই মুহূর্তে কাকিমা বললো যে আজকে যাব আমরা আন্টির বাপের বাড়ি, মানে আমার সেজো কাকিমার বাপের বাড়ি। আজকে আছে কোন একটা অনুষ্ঠান, মহোৎসব এরকম কিছু একটা নাম। তো আমি আগে কোনো দিন সেরকম কোনো অনুষ্ঠানে যাইনি, তো আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ যাব। তো আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তেমন কিচ্ছু সাজিনি, জাস্ট একটু লিপস্টিক পরেছি। এইদিকে কিন্তু আমি একা যাচ্ছি না, বোন, আমি, কাকিমা এবং আমার ভাগ্নি যাচ্ছে। আর আমাদের বাড়ির সামনে এই রাস্তাগুলো ভেঙে আমি জানি না কি করবে, খুবই বাজে লাগছে দেখতে, আবার ঠিকও করবে না বলছে। তো যাই হোক, সেই সব কথা বাদ দিই। তো এই যে চলে এসেছি আমরা তিনজনে রেডি হয়ে, আর কাকিমা হলো আগে আছে। তো আমরা চলে যাচ্ছি এখন হলো মিলননগর। তো বাস স্ট্যান্ড থেকে টোটো ধরেছি। আন্টির বাপের বাড়ি আমি কবে গেছি আমার ঠিক মনে নেই, অনেক বছর হয়ে গেছে, যাই না। আদি, এই আদি চিনতেই পারলো না। আমরা কি ভুল করে চলে এসেছি? তুই চিনতে পেরেছিস? আরে চল দেখিয়ে নিয়ে চ। মামা বাড়ি আসলে ওর মাথা ঠিক থাকে না। ঘরে গিয়ে বসতে না বসতে আন্টি আমার হাতে এক বাটি মিষ্টি দিয়ে গেল। আমি তো আন্টির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তো আন্টি বললো না না, তোকে একা দিইনি, সবাই মিলে খা। তো কেউ খাইনি মিষ্টি, আমি 2 থেকে 3টে মিষ্টি খেয়েছি। আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, ওই কারণে হয়তো দিন দিন আমি রসগোল্লার মতো মিষ্টি দেখতে হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে একটু মজা করছি আর কি। বাট এটা কিন্তু সত্যি কথা, আমি কিন্তু অনেকটা গোলুমোলু হয়ে গেছি। বলো, তোমরাই হয়তো দেখলে বুঝতে পারবে। কদিন আগে যেরকম ছিলাম ঠিক এখন তার বিপরীত, অনেকটা মোটা হয়ে গেছি। যে দেখছে সেই আমাকে বলছে যে তুই অনেক মোটা হয়ে গেছিস। তো এবার থেকে আমি ডায়েট করবো এবং রোগা হব। আজকে আমরা রিদ্ধি শ্বশুর বাড়ি এসেছি। হ্যাঁ, এই যে রিদ্ধি শ্বশুর বাড়ি দেখতেই পাচ্ছ। রিদ্ধি এখন সাজুগুজু করছে, কারণ বাইরে আজকে অনুষ্ঠান আছে। এত কথার মাঝে আমি তোমাদের বলতেই নিই যে আমি কেন এসেছি। আগে একটু বললাম, তো এখন একটু বিস্তারিত তোমাদের জানিয়ে দিই। তো আজকে ছিল মামা বাড়িতে মহোৎসব যাকে বলে, তো সেই অনুষ্ঠান। তো সেই কারণে আমরা বিকালবেলা, এখন বাজে 5টার মতো, আমরা চলে এসেছি। তো আমি মনাকে আবার ডাকতে গেছিলাম যে ওরা খেলা করছিল যে কত দূর গেল, কারণ ও তো চেনে না। তো দেখি ও ভালোই মিশে গেছে আশেপাশের যত ছেলে পেলে ছিল। তো তারপর গেছিলাম একটু রান্না করছিল সেখানে। তো যেয়ে দেখি যে আজকে মেনুতে ছিল খিচুড়ি, যেটার কথা শুনে আমার তো মন ভীষণ ভালো হয়ে গেল, কারণ আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বৃষ্টির মধ্যে খিচুড়ি, শীতের মধ্যে খিচুড়ি, গ্রীষ্মের মধ্যে খিচুড়ি, এমনকি শরৎকাল বসন্তকালেও খিচুড়ি খেতে আমি ভালোবাসি। আমি এতটাই ভালোবাসি। তো এখন এই যে গানের দল চলে এসছে, এখন হলো মানে বরণ করতে হয় আর কি। আমি এত কিছু নিয়ম জানি না। আর এরকম অনুষ্ঠানে কিন্তু আমি আগে কখনো আসিনি। আমার কোনো ব্লগে তোমরা দেখবেন, আমি অনেক জায়গায় শুনেছি মহোৎসব হয়, আমার কখনো এরকম অনুষ্ঠানে যাওয়া হয়নি। তো যাই হোক গাইস, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোর নাম কি বলো? অদিতি। ও তো কথা কয় বাবা রে। অদিতি সরকার। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? তাই? তুমি গুড গার্ল? একটা কবিতা বলো, একটা রাইমস বলো, বসো। আমরা দুটি ভাই জীবন গাজন গায় ঠাকুমা গেল বারবাসী দুটি গায়। গুড গার্ল। কেমন ছড়া? আরে ভালো ছড়া বলো। অন্য একটা বলো, নতুন কি শিখেছো? হ্যাঁ সেটা বলো। একটি আম পাড়, একটি আম পড়িস না রে। না পড়িস না কো তাহলে পিছিয়ে পড়। বাবারে ঝগড়া করছে, এদিকে তাকাতে হবে। পিসি আর ভাইজি ঝগড়া করছে। ওইটা তো বাচ্চা মানুষ। নিজেই গুতে হলো রে। আরে এই চেয়ারটা আবার গাড়া দেওয়া আছে, কাকে নিয়ে গেছে? ওঠো একটু সামনে আগে বসো।
যিনি দোলনায় ছিল সেটা হলো ঋদ্ধির বড় মাসি, মানে হ্যাঁ আমাদের বড় মাসি। তো উনি হলো একটু এই পুচকেটার সাথে মজা করছিল, দেখতেই পেলে। তো আমরা হলো ওদের ঘরেই ছিলাম, মানে ওইটা আমার কি হবে সম্পর্কে আই থিঙ্ক মামি হবে। তো ওনার ঘরেই আমি ছিলাম। তো আমাদের সবাইকে উনি চা বানিয়ে খাওয়ালো, আর এত সুন্দর চা বানিয়েছিল ভাবতে পারবে না। আমি মানে জাস্ট ফিদা হয়ে গেছি। আর চা খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তোমরা তো সবাই জানো আমি লাল চা খেতেও ভালোবাসি, আমি দুধ চা খেতেও ভালোবাসি। তো সবাই মিলে এক জায়গায় বসে আমরা এই যে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, তো ভীষণ ভালো লাগছিল। তো চা খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম হলো মামা বাড়িতে, একদম পাশেই। তো ওখানে গিয়েই দেখছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিছুক্ষণ বাইরে থেকে যখন ঘরে আসলাম দেখলাম বাবা সবাই এখানে ফোন দেখছে, কেউ আর বাকি নেই। তো হঠাৎ করে এই একটা কাণ্ড ঘটলো আমার সাথে। আমি যখন খেতে যাব ঠিক তখন চটিটা কেবল পায়ে দিয়েছি, আমার চটি গেল ছিঁড়ে। আমার সাথে কেন বারবার এরকম হয় আমি জানি না, আমার কপালটা এতটাই খারাপ, মানে একটু শান্তি মতো যে খাবো তাও না, মানে মনটাই আমার খারাপ হয়ে গেল। এইটাই ভেবে যে আমি বাড়ি যাব কি করে, কোনোভাবে যদি আমার হেঁটে যেতে হয় অসম্ভব। কি আর করব বলো, এত দুঃখগুলো সাইডে রেখে যেই সামনে খিচুড়ি দেখলাম তো আমার মনটা ভালো হয়ে গেল, যে দুঃখ তো থাকবেই, থাক আগে একটু শান্তিমতো খেয়ে নিই। আর রান্না যা হয়েছিল দারুণ হয়েছিল রান্না। তো খিচুড়ি খেতে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার দলে কারা কারা আছো। তো আমি তো আগেই বলেছি খিচুড়ি খেতে আমি ভালোবাসি, তার উপর যদি এত সুন্দর খিচুড়ি হয়। আর খুব গরম ছিল, আর আমরা হলো বেশিক্ষণ থাকিনি ওখানে এই কারণেই। তো মানে রেনেসা গেছিলো আমাদের সাথে, তো বোনের ছিল 8টার থেকে পড়া, তো সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হলো, নাহলে আমরা একটু লেট করে বাড়ি আসতাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। তো ভাবছি যে কী করে আমি যাব বাড়ি, কিছু করার নেই। দেন আন্টি একটা টোটো কাকুকে ফোন করলো যে একটু দিয়ে আসো ওদেরকে। তো এবার একটু শান্তি পেলাম যে না, মানে আমার হেঁটে যেতে হবে না কোনোভাবেই। তো ওই টোটো কাকু আসলেই টোটোই করে ভালোভাবে যেতে পারবো। তো এখন হলো অনুষ্ঠানের লাস্ট, মানে ডাঙ্কা বাজাবে, হ্যাঁ এটাকে ডাঙ্কাই বলে। তো আমাদের বাড়িতে কোনোদিন এরকম অনুষ্ঠান হয়নি, আর আমি এইগুলো হয়তো মানে মতুয়া যারা আছে তারাই হয়তো এই অনুষ্ঠানটা করে থাকে, আমি যেটুকু জানি। আর এইসব বিষয়ে মানে ঠাকুর নাম গান এইসব বিষয়ে আমার খুব একটা জ্ঞান নেই, তো এইসব কথা আমি বাদই দিচ্ছি। তো সবাই মিলে দেখছি এখানে নাচানাচি শুরু করে দিচ্ছে। আর এখানে আরেকটা কাণ্ড তোমাদের দেখাবো যে ভাই কি করছে, শুধু জাস্ট ওকে দেখো। আর ওর নাচটা দেখলে রীতিমতো আমি শিওর দিচ্ছি যে তোমরা এখানে হাসবেই। ভাইয়ের নাচ তো দেখলে, এবার হলো আমি নাচ করব। তো এটা দেখো, তো আমি এরকম অনুষ্ঠানে কোনোদিন নাচ করিনি, মানে এইভাবে যারা নাচ করে। তো তারপর আমিও চলে গেলাম একটু নাচানাচি করতে। অনেকক্ষণ নাচ করেছে, তো এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা, কারণ রেনেসার হলো 8টার থেকে পড়া। মানে কতটা খারাপ হতে পারে আমাকে না দেখে কেউ বিশ্বাস করতে পারে। ঘুরতে এসছি, ছবিটা আগে ছিঁড়ে যা। ওই চটি পরে আমি একদমই হাঁটতে পারছিলাম না, তাই আমার খালি পায়ে ওই রাস্তা অবধি যেতে হয়েছে। তৌসিনী আমাদের বাড়িতে আসায়, মানে আমাদের যতগুলো ইনভাইট এসছে যে কোনো বাড়ি থেকে, একটাও কি তুই মিস করেছিস বলতো? হ্যাঁ, আগের দিন একটা ইনভাইট ছিল আমাদের গ্রামের বাড়ি থেকে, সেদিন আমরা কেউ যাইনি, তাই তৌসিনীও যায়নি। বাট তুই বল, কোনোটা বাদ দিয়েছিস? ওর নিজের জামা নেই, একটা ভালো জামা নেই, উৎসার জামা পরে এসছে, তাও নেমন্তন্ন বাড়িতে আসতেই হবে, খেতেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চটি তো ছিঁড়ে গেছে সবাই জানে, হাত দেয় না, বাজি পাচ্ছিস কেন? বাজারে আমার একটু দরকার আছে, তাই আমার বাজারে নামতে হবে। ওই ছেঁড়া চটি পরে তো আর নামতে পারবো না, তাই কাকিমাকে বললাম যে তোমার চটিটা একটু দাও, আর তোমরা একটু দাঁড়াও, আমি জাস্ট ওষুধটা নেবো আর চলে আসবো। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।